আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা তোমাদের এই পর্বে উচ্চতর গণিতের অসীম ধারার আমরা এই টাইপের ম্যাথটা সমাধান করব। এখানে হচ্ছে আমাদের বলা আছে, মানে এই ধরনের তোমাকে উদ্দীপক দিয়ে তোমাকে বলবে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে। দেখো ভাইয়া, এখানে বলছে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিত সমষ্টি থাকবে এবং তোমাকে সেই সমষ্টি নির্ণয় করতে বলছে। তোমাকে এইভাবে ধারা দেয়া থাকবে। অনেক সময় এই ধরনের ধারাগুলো এমনও দেয়া থাকতে পারে, যেমন এই যে উপায়টা দেখে ক নাম্বারটা অনেক সময় এমনও থাকতে পারে, যেমন 2x + 1 ইনভার্স 1 প্লাস 2x + 1 ইনভার্স 2, হ্যাঁ, 2x + 1 ইনভার্স 3। হ্যাঁ ভাইয়া, এইভাবেও এই ম্যাথটা থাকতে পারে, ঠিক আছে। এখন এই ম্যাথটা এইভাবে থাকা আর এইভাবে থাকা একই জিনিস, তুমি এটাকে নিচে দিয়ে দেবে, শেষ, কাজ শেষ। আবারও বলতেছি, এখানে এই ক নাম্বারটা আর এই ক নাম্বারটা একই ম্যাথ, শুধু এইভাবেও থাকতে পারে আবার এইভাবেও থাকতে পারে। যদি তোমার এইভাবে থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে এমনে করে নিবা, ঠিক আছে। তুমি এটাকে এমনে করে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এবার দেখো আমরা এই ম্যাথটা সমাধান করি, প্রথমটাই সমাধান করি আগে, ক নাম্বারটা। তো দেখো, প্রথমে হচ্ছে এখানে আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা এ আর আর এর মানটা বের করে নেব। কেমন? দেখো ভাইয়া, এই ধারাটায় এর মান হবে এখানে, দেখো এর মান হবে এখানে প্রথম পদ হবে 1/2x + 1, এটা প্রথম পদ। কেমন? আর এখানে সাধারণ অন্তর আর এর মান কি হবে বলো ভাইয়া? যদি আমরা এটাকে ভাগ করি, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে এটা, হ্যাঁ, আমরা এই ভাগটাকে গুণ করলাম, গুণ করলাম, তাহলে এখানে উল্টে যাবে, এটা উপরে হবে 2x + 1, নিচে 1, তাই না? এইবার দেখো এখানে একটা আর এখানে দুইটা, তো একটা ভ্যানিশ হলে এখানে একটা থেকে যাবে না? তার মানে আমাদের আর এর মান হবে কি 1/2x + 1, এটা আমাদের আর এর মান। তো যেহেতু আমাদের জায়গা কম, তো আমরা এই আর এর মানটাকে উপরে লিখলাম, মানে এখানে লিখলাম। কেমন? তাহলে এখানে আমাদের আর এর মান কত? 1/2x + 1। এবার আমরা লিখব, এই কথা এখানে লিখতে হবে, লিখবা উক্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি কি হয়, শর্তটা কি ছিল? -1 আর <1 হয়। মানে আমাদের অসীমিত সমষ্টি থাকার যে শর্তটা, অবশ্যই আমাদের এই শর্তটা ফিল আপ করতে হবে, তাই না? তাইলেই কেবল আমাদের এইটার অসীমিত সমষ্টি থাকবে। এইবার দেখো, এইবার কাজ হচ্ছে কি, এইবার আমরা প্রথমে এই যে এতটুকু অংশ, তো মনে রাখো যে আমরা প্রথমে আমাদের এখানে এইটা নাই, মানে এটা প্রথমে বাদ দিলাম, এইটা কেমন, এটা বাদ দিলাম। তাহলে আমাদের এবার আছে কি বলো ভাইয়া? এবার আমাদের আছে হচ্ছে এই জিনিসটা, তাই না? এই জিনিসটা আছে না, মানে -1 আর। তো প্রথমে আমরা এখানে লিখব, এখানে -1 আর। আমরা এবার -1 আর এর মান কোনটা? এই যে এইটা না, এটা বসাই দাও, 1/2x + 1। তো আমরা এটাকে দেখো, যখন এটা মনে রাখবা, যখন আমরা এইটাকে উল্টাই দিব, তখন আমাদের যে সাইনটা আছে না, এই যে এই মাঝখানে সাইনটা, মানে চিহ্নটা, এটা আমরা ঘুরে যাবে। কেমন? তাহলে এখানে হবে 2x + 1। আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা x এর ভ্যালুটা বের করব। তো একটা কাজ করি, আমরা এই অনটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? -1 2x, সরি >2x, তাই না? এইবার দেখো ভাইয়া, এটাকে -2 2x, উভয় পক্ষে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, মানে এমন আমি লিখে দিলাম একটু 2x, একটু ঘুরাই দেই,
-2 এমন লেখা যাবে না এটাকে? তাহলে দেখো x ইকুয়াল লেস দেন কি হবে -2 ডিভাইডেড 2 ভাগ করলে আসবে এখানে x লেস দেন -1। এইটা হচ্ছে আমাদের একটা শর্ত। দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে না, একটু আমরা উপরে লিখি লাইনটা, কেমন? এই লাইনটাকে একটু উপরে লিখলাম। দেখো পরবর্তী লাইন এই জিনিসটা এখানে, তাহলে এখানে হবে x লেস দেন -2 ডিভাইডেড 2। তাহলে কাজ করলে এখানে আসবে x লেস দেন -1। তাহলে ভাইয়া আমাদের একটা শর্ত হচ্ছে এইটা আমাদের একটা শর্ত, ঠিক আছে? শর্তের মধ্যে একটু এখানে লিখি। দেখো শর্ত একটা কি শর্ত পাইছি ভাইয়া? একটা পাইছি x লেস দেন -1, আর একটা শর্ত আমাদের হবে। তো দেখো এইটা একটা শর্ত, এটা মুছে দিলাম। এবার আবার দেখো, এবার একটু খেয়াল করো, আমাদের শর্ত এখানে কি ছিল? শর্ত ছিল -1 লেস দেন অন, এমন ছিল না? তো এইবার আমরা কি করতে পারি? এবার আমরা এই অংশটাকে মুছে দিই, তাহলে এবার এটা হবে না। এইবার দেখো আমরা লিখবো আর লেস দেন 1। তো এখানে আর এর মান কোনটা ভাইয়া? আর এর মান এই যে এইটা 1 ডিভাইডেড 2x প্লাস 1 লেস দেন 1। এটাকে আবার উল্টাই দিব, উল্টাই দিলে এই যে সাইনটা, এই সাইনটাও পরিবর্তন হবে। এবার এই 1টাকে ওই পাশে নিয়ে নেই, তাহলে এবার হবে কি 1 1। এখন 1 1 কি? 1 1 তো 0, এই পাশে করলাম। দেখো এখন যদি আমরা এই 2টাকে ওই পাশে পাঠাই, তাহলে 0 ডিভাইড 2 মানে কি 0 না? তাহলে এইটা হচ্ছে আমাদের আরো একটা শর্ত। তাহলে মোট শর্ত কয়টা ভাইয়া? 2টা। আমরা লিখতে পারি এইটা অথবা x গ্রেটার দেন 0। মানে আমাদের যদি আমরা এই সমীকরণে x এর মান যদি আমরা -1 থেকে ছোট নেই, তাইলে আমাদের এই শর্ত মানবে। অথবা যদি আমরা x এর মান 0 থেকে বড় নেই, তাইলেও আমাদের এই ধারাটার অসীমিত সমষ্টি থাকবে। দেখো এমনি আমাদের প্রথমে দেখো শর্ত বের করা হয়ে গেছে। এরপরে আমাদের ভাইয়া কি করতে হবে? এরপরে আমরা বের করব সেই সমষ্টি। তাহলে এবার সমষ্টি বের করি। দেখো এটা এমন ছোট লিখে দেয়, আমরা অনেকে আবার বুঝবে না, ঠিক আছে? দেখো সমষ্টি হচ্ছে s ইনফিনিটি, মানে অসীমিত সমষ্টি। এর সূত্র কি ছিল? a ডিভাইড 1 r। মান বসাই দাও। এখানে a এর মান ছিল এই যে এইটা, ইনি ছিল এই যে a এর মান, আর নিচে 1 r, আর এর মানও ছিল এইটা। এবার এটাকে আমরা একটু মানে ক্যালকুলেশন করি, কেমন? দেখো ভাইয়া উপরে হবে 1 ডিভাইডেড 2x প্লাস 1, নিচে থেকে লসাগু করি, তাহলে 2x প্লাস 1 উপরে হবে 2x প্লাস 1 মাইনাস 1। লসাগু তোমরা অবশ্যই ভালো বুঝো। তাহলে এখানে কি হবে দেখো, আমরা এটাকে উল্টে দেই, 1 ডিভাইডেড 2x প্লাস 1 উল্টাইলে এইটা যাবে উপরে 2x প্লাস 1, আর এইটাকে এই প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, এটা আসবে নিচে মানে 2x। এবার দেখো এইটা আর এটা কি ভ্যানিশ হয়ে যাবে না? তার মানে অ্যানসার আসছে কি 1 ডিভাইডেড 2x। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা ভাইয়ার এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো এটা না কইলাম আমি, কারণ এইটা একই টাইপের ম্যাথ, তোমরা অবশ্যই এটা পারবে। তো তোমাদের কাছে যদি ভাইয়ার এই ক্লাসটা ভালো লেগে থাকে এবং আগের পর্বগুলো তোমরা যদি ভালোভাবে দেখো, অবশ্যই তোমরা এই অসীম ধারা একদম কি বলেন খুবই এক্সপার্ট হবা, হিরো হয়ে যাবা। এবং এখান থেকে অবশ্যই তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। সুতরাং তোমরা ভাইয়ের আগের পর্বগুলো দেখবা এবং এটা শেষ করবা, এবং এর পরবর্তীতে আমি কিছু এখান থেকে তোমাদের মানে টাইপ ভিত্তিক কিছু সৃজনশীল করাবো। এরপরে আশা করছি এইখানে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই পর্ব এখানেই শেষ করছি এবং তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।